ছাদ থেকে পড়ে এই নুসরাত নামের একটা মেয়ে মারা গেছে কিছুক্ষণ আগে। সে ক্যান্ট পাবলিক কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল এই বছর। সামনে যে আবাসিক হোটেলটা আপনাদের দেখাচ্ছি, এই সেই হোটেল, এই হোটেলের তো আমরা যদি আপনাদের দেখাই, আসলে এখানে উপস্থিত অনেক জনগণ এখানে দাঁড়িয়ে আছে। আমরা জানতে পারলাম যে কি লাশ এখান থেকে নিয়ে গেছে। তো আপনাদের যদি আসলে দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু প্রচুর জনতা অনেক এখানে ভিড় করতেছেন। আপনাদের যদি একটু দেখাই, সেই রক্ত এখানে যেটা পরে গিয়ে মারা গেছে, আমরা যদি দেখাচ্ছি এখানটাই সেই ব্যক্তিটি ছিল। তো আপনাদের এইখানটাই পরে গেছে, তার রক্ত আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে সেই লাশটিকে পুলিশ নিয়ে গেছে, তার ময়নাতদন্ত হবে, তারপর তদন্তর পরে আসলে ওনারা রিপোর্ট দেবেন। আমরা জানতে পারলাম যে পুলিশ ওনাকে নিয়ে গেছে। এখানে আপনাদের এই চারতলা থেকে পরে গিয়ে কেউ বলছেন যে কেউ বলছেন যে আসলে এই বিষয়টা এখনো তদন্ত, হয়তো পুলিশ তদন্ত করে বিষয়টা জানাবে। এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, আপনারা অলরেডি জানেন এবং শুনেছেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে জাস্ট নবাবগঞ্জ ফাঁড়ির অপোজিটে যে নর্থ ভিউ হোটেলটা আছে, সেই হোটেলের ছাদ থেকে পড়ে এই নুসরাত নামের একটা মেয়ে মারা গেছে কিছুক্ষণ আগে। সে ক্যান্ট পাবলিক কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল এই বছর। আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি। তার পিতার নাম নজরুল ইসলাম, মাতার নাম আফসানা পারভিন, এবং রংপুর শহরের খলিফাপাড়াতে তাদের বাসা। এতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিস্তারিত আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। আর আমরা সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য থেকে যেটা জানতে পারলাম যে বিকাল 5টার কিছু আগে সে এই নর্থভিউ হোটেলের যে ছাদ আছে সেখানে সে প্রবেশ করে এবং সে দীর্ঘ সময় তাকে সেখানে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ হাঁটাচলা করে, মোবাইল ফোনে সে চ্যাটিং করে এবং কথা বলে, এরকম আমরা দেখতে পাই। এবং অবশেষে সে বিকাল 5:42 সময় সাপে সে ওখান থেকে একটা রেলিংয়ের উপর বসার পরে সে আমাদের টেবিলের উপর ওখান থেকে পড়ে গেল। তা এই বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না যে এটা আসলে তার পরিবারের বক্তব্য পাওয়া গেছে কিনা। আসলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার যে মোবাইল ফোনটা ছিল আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তার মোবাইল ফোনের সূত্র ধরে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং এই সংবাদ তার পরিবারকে আমরা জানিয়েছি। এই জানানোর পরে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর সে বিজ্ঞান বিভাগে করতো। আমরা তার সহপাঠীদের সাথে দুজনের সাথে কথা বলেছি, কথা বলে নিশ্চিত হয়েছে আর কি তার পরিচয়টা। একাই উঠেছে কিনা? হ্যাঁ, সে আমরা সিসি ক্যামেরা ফুটেজে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে সে একাই উঠেছে এবং 4:54 সময় সে সেখানে ইন করে এবং প্রায় ঘন্টাখানেক সে সেখানে অবস্থান করে এবং তারপর 5:42 সময় সে সেখান থেকে পড়েছে। ছাদ কি খোলা থাকে এত বড় একটা বিএভি হোটেলের মেডিকেল কলেজে? গণমাধ্যমে আমরা কি বলবো যে আত্মহত্যা করলো নাকি কোনো রহস্যজনক একটা বিষয় আমরা দেখলাম? এটা একটা অস্বাভাবিক মৃত্যু এখন পর্যন্ত। এত দেরি কেন হলো আসলে? 1 ঘন্টা পরে পুলিশ গিয়েছে। আচ্ছা না, পুলিশ 1 ঘন্টা পরে যায় না। এটা হচ্ছে পুলিশ বলতে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ফাঁড়ির সামনে ঘটনা, তাৎক্ষণিকভাবে পুলিশ গেছে। এটা এই যে পিবিআই এবং সিআইডি যারা ক্রাইম সিনে কাজ করে তাদের আসতে একটু রিয়াকশন টাইম লাগতে পারে, কারণ তাদের অফিসটাও একটু দূরে এবং তাদেরকে জানানোর একটা বিষয় আছে এবং তারা অন্য কাজে এঙ্গেজ থাকতে পারে।